ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন জামাতের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ 2 আসনের মনোনয়ন প্রত্যাশী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, বাদী ও সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী, তাই এ মামলার উদ্দেশ্য স্পষ্টত রাজনৈতিক। রোববার 7 ডিসেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এ বিষয়ে সন্ধ্যায় লিখিত বিবৃতি দেন শিশির। বিবৃতিতে শিশির মনির বলেন, আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার আছে, তবে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী, আইন তার নিজস্ব গতিতে চলবে। বিষয়টি নিয়ে যথাসময়ে উপযুক্ত আদালতে আমরা কার্যকর পদক্ষেপ নেব। তিনি আরো বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী। এদিন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আবেদনের অভিযোগ গঠন করা হয়, বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর কাছে ধর্ম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে আল্লাহর কোনো আকৃতি নেই এবং রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা দেবদেবীর আকৃতি নির্ভর, তাই রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও পিঠ হিসেবে উপস্থাপন করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অন্যদিকে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাবুগঞ্জে ব্রিজ উদ্বোধনকালে বিএনপির কিছু ব্যক্তি আমাকে সহ আমার এবি পার্টির নেতাকর্মীদের পুলিশ প্রশাসনের সামনে লাঞ্ছিত করেন। বিষয়টি ছিল ফৌজদারি অপরাধ, যা পুলিশের সামনে ঘটায় তারা আইনি পদক্ষেপ নিতে পারত, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় থেকে শুধু 2-3 বার বাঁশি বাজিয়েছে। নির্বাচনের আগেই পুলিশের এমন ভূমিকা, পরে তাদের ভূমিকা কেমন হবে? যখন যে দল আসে পুলিশ তখন সেই দলের দালালি করে। এমনটা চলতে থাকলে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সোমবার 8 ডিসেম্বর বাবুগঞ্জের মিরগঞ্জ সেতু উদ্বোধন পরবর্তী হেনস্থা এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে যে আচরণ আমরা দেখেছি, বিএনপির একাংশের আচরণ ঠিক একইভাবে নব্য আওয়ামী ফ্যাসিস্টদের মতো মনে হচ্ছে। তবে এটা মনে রাখবেন, হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপসে যাইনি। আমরা গুমের হুমকিকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম। আপনারা ভাববেন না যে আমরা চুপসে গুটিয়ে ঢাকায় পালিয়ে চলে যাব। তিনি বলেন, আপনাদের খুবই ছোট একটা অংশ যে আচরণ করেছে তাতে প্রত্যেক দিন আপনাদেরই হাজার হাজার ভোট কমেছে। বাবুগঞ্জের মিরগঞ্জের একদিনের ঘটনায় সারা বাংলাদেশে 10 লাখ ভোট কমে গেছে। এই অভদ্র ছোট অংশকে যদি আপনারা নিয়ন্ত্রণে না নিতে পারেন, তাহলে আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখে পড়বেন, কারণ এই ক্রিমিনালদের নিয়ে আপনাদের ভোট চাইতে যেতে হবে। যারা এলাকাতে পরিচিত খুনি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা হিসেবে এদের নিয়ে যখন রাজনৈতিক প্রচারণায় যাবেন, তখন কিন্তু মানুষ ভাববে দেশে এখন লেভেল প্লেইং ফিল্ড নেই। জানিয়ে ফুয়াদ বলেন, এই প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটা ভালো নির্বাচন হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যার যেখানে যতটুকু দায়িত্ব আছে তার সেই দায়িত্ব পালন করা উচিত। তাছাড়া নির্বাচন কমিশনের একটা চ্যালেঞ্জ হচ্ছে ভোটের পরিবেশ এনশিওর করা। এখনো অনেকে ভোটার হতে পারেনি, তাদের জন্য যাতে সময় বৃদ্ধি করা যায় তারও দাবি জানান তিনি। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে শহীদ জিয়ার রাজনীতিটা করেন, বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতিটা আপনারা করছেন না, আওয়ামী লীগের রাজনীতি করছেন।